সবাই কতুলপুর অঞ্চল, জাঙ্গিপাড়া অঞ্চল, রশিদপুর এবং বিলাখাস অঞ্চলের প্রচারে ছিলাম। বন্ধুগণ, বিশ্বাস করুন, যেখানে যাচ্ছিলাম মা বোনেরা বাড়ি থেকে চলে আসছিলেন, বলছিলেন মোদিজি কাকে পাঠিয়েছে তাকে দেখবেন, একটাই নাম, মোদি 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 মোদি। বন্ধুগণ, আজকে আগামী দিন আপনারা একটা কথা মনে রাখবেন, আগামী দিন নরেন্দ্র মোদীর ভোট, কোন প্রদেশের ভোট না, পঞ্চায়েত ভোট না, বিধানসভার ভোট না, এটা লোকসভার ভোট। ভারতকে কে চালাবে, ভারত সরকারের প্রধান কে হবে, ভারতীয় জনতা পার্টির প্রধান মুখ কে হবে, ভারতকে একটি অন্যতম জায়গায় কে নিয়ে যাবে, ভারতের মান মর্যাদা আপনারা কার হাতে তুলে দেবেন, আমাদের ভারত মায়ের সম্মান, মা বোনেদের সম্মান আপনারা কার হাতে তুলে দেবেন। আগামী 20 মে হচ্ছে তার ভোট। একদিকে নরেন্দ্র মোদীজি, আজ অব্দি কোন দুর্নীতিতে ভারতীয় জনতা পার্টির কোন নেতা মন্ত্রীর নাম আসেনি। মোদীজি বলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, আজ অব্দি স্বচ্ছতার সাথে উনি ভারত সরকার চালিয়েছেন। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, আজকে যা না বাম আমলে চলেছে, যা না সন্ত্রাস বাম আমলে চলেছে, সেই সন্ত্রাসকে ডবল করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে স্বচ্ছতার প্রতীক নরেন্দ্র মোদী। বন্ধুগণ, আপনারা বিচার করে নেবেন ভারত কার হাতে দেবেন। একটাই উত্তর হতে পারে, কোন বিকল্প নেই, সেই উত্তরটা হলো নরেন্দ্র দামোদর দাস মোদী। বন্ধুগণ, আপনারা আরেকটা কথা বিচার করবেন, আপনাদের কেন ধরুন এই জাঙ্গিপাড়া বিধানসভা, আপনাদের কোনো উন্নয়ন নেই কেন? যবে থেকে মোদীজি প্রধানমন্ত্রী হয়েছে, হিংসার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি এখানকার আপনারা নির্বাচিত করেছেন, আপনাদের বিষয় পার্লামেন্ট অব্দি, সংসদ অব্দি নিয়ে যায়নি। তারা চায় না আপনাদের কাজ হোক, কারণ নামটা তো ভারত সরকারের হয়ে যাবে। এই হিংসা করে আপনাদের কাজ আটকে রেখেছে। তারা চায় না আপনাদের উন্নয়ন, কারণ ভারত সরকার তার নাম নিয়ে নেবে। বন্ধুগণ, নাম যার হোক, আমি চাই মানুষের কল্যাণ, আমি চাই মানব কল্যাণ, আমি চাই জনতার কল্যাণ। আমি সকলকে একটা প্রশ্ন করছি, মন দিয়ে শুনবেন, শুধু কল্যাণেরই কেন কল্যাণ, মানুষের কল্যাণ কবে হবে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় জবাব দিন। বন্ধুগণ, নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হতে চলেছে, আমার কথা মিলিয়ে নেবেন, 4 জুন যেদিন গণনা হবে, নিশ্চিতভাবে 400-র বেশি সিটের সাথে মোদীজি আবার প্রধানমন্ত্রী হবেন। আপনারা বিচার করে নিন, আপনাদের আওয়াজ দিল্লি অবধি তখনই পৌঁছাবে যখন ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি তথা নরেন্দ্র মোদীজি যাকে পাঠিয়েছে, সেই আমি কবির শঙ্কর বোসকে আপনারা আশীর্বাদ করলে আপনাদের কথাগুলো ডাইরেক্টলি নরেন্দ্র মোদী অব্দি আমি নিয়ে যাব। সংসদে আপনাদের কথা, আপনাদের কল্যাণের কথা, বিকাশের কথা সংসদে গর্জে উঠবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কাজটা করবে না কেন? আজকে 100 দিনের কাজ বন্ধ কেন? তারা হিসেব দিচ্ছে না কেন? এই জাঙ্গিপাড়ার বুকে একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থা নেই কেন? এখানে ভালো হাসপাতাল নেই। বন্ধুগণ, ভালো হাসপাতাল তো আপনাদের অধিকার, ভালো চিকিৎসা আপনাদের অধিকার, মাথা উঁচু করে বাঁচা আপনাদের অধিকার। কেন আপনাদের অধিকার নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে না? কেন কিছু দরকার হলে আপনাদের শ্রীরামপুর অব্দি ওয়ালস হসপিটালে যেতে হবে? কেন আপনাদের কিছু আরো এমার্জেন্সি হলে কলকাতা অব্দি দৌড়াতে হবে? কেন এই বিধানসভায় একটা ভালো বড় হাসপাতাল হবে না, শিক্ষা ব্যবস্থা হবে না?
বন্ধুগণ, আপনাদের কথা দিলাম এই দাবি আমি দিল্লি অবধি নিয়ে যাব। আপনাদের এই বিধানসভায় যাতে একটা ভালো হাসপাতাল হয়, এই দাবি নিয়ে আমি দিল্লি যাব। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপির সাথে ছিলেন, বহু বছর আগে রেলমন্ত্রী ছিলেন, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে, পার্লামেন্টে সেই মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রেলের দাবি করেছিলেন, ফুরফুরা রেলের দাবি করেছিলেন। আশ্চর্যের ব্যাপার, সেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরে জমি দিলেন না। বন্ধুগণ, শুধু আপনাদের দেখাবার জন্য, মন ভোলানো কথা বলার জন্য পার্লামেন্টে দাবি করলেন রেলের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ জমি দিলেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও নিজের চোখ বন্ধ করে নিলেন। বন্ধুগণ, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী বিজেপির নেতা অশ্বিনী বৈষ্ণব, আপনাদের এই বহু বছরের দাবি, আমি মোদীর গ্যারান্টি যেটা বলছে, আগামী দিন যখন আমার সংকল্পপত্র আসবে, আমার গ্যারান্টি এই দাবি আমি তুলব জাঙ্গিপাড়া বিধানসভায়, যেটা বহু বছর ধরে মানুষ অপেক্ষা করে হচ্ছে রেল পরিষেবা, এর দাবি তোলা হবে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেরা শ্রীরামপুর, বিকশিত শ্রীরামপুর। আজকে সারাদিন যখন প্রচারে ছিলাম, বহু মন্দির, প্রাচীন মন্দির, কোনো নির্মাণ নেই, কিন্তু অদ্ভুত চিত্র, সেই মন্দিরের গায়ে তৃণমূল কংগ্রেসের পার্টির ছেলেরা গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম লিখে দিয়েছে। কল্যাণ বাবু, মন্দিরের দেওয়ালগুলো তো নাম লিখছেন, একবার তো ভেতরে ঢুকে দেখে নির্মাণটা করতেন। এই শ্রীরামপুরের লোকসভার সাথে আমাদের প্রভু রামচন্দ্রের নাম জুড়ে আছে। উনি যেখানে যাচ্ছেন মানুষ বলছে জয় শ্রীরাম, উনি রেগে যাচ্ছেন। বন্ধুগণ, যেখানেই ওনাকে দেখবেন খুব শ্রদ্ধার সাথে, খুব ভক্তির সাথে, খুব আদরের সাথে ওনাকে বলবেন জয় শ্রীরাম। আর একটা প্রশ্ন করবেন যে কল্যাণ বাবু, আপনাকে তো যখনই আপনি আপনার পরিচয় দেন, আপনাকে তো বলতে হয় আপনি শ্রী রামপুরের সাংসদ, আপনাকে তো রাম নাম নিতেই হয়। পছন্দ না হলে পদত্যাগ করে দেন। আপনি আপনার নেত্রীকে কি জবাব দেবেন? এই হলো তৃণমূল কংগ্রেসের চিত্র। 500 বছরের লড়াই সেই প্রভু রামচন্দ্রের। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী ছিলেন বলেন আজকে লড়াই সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের প্রভু রামচন্দ্র অযোধ্যায় ভব্য রাম মন্দিরে বিরাজমান হয়েছে। এই শ্রীরামপুর লোকসভা 42টা লোকসভার ভেতরে একমাত্র লোকসভা যার সাথে শ্রী রাম নামটা জুড়ে আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী দিন মানুষের আশীর্বাদে যদি মানুষ মোদীজির দূতকে তথা আমাকে এখান থেকে নির্বাচিত করেন, এই শ্রীরামপুর লোকসভার মর্যাদার জন্য আগে এই লোকসভায় একটি ভব্য রাম মন্দির করব। সেরা শ্রীরামপুর, বিকশিত শ্রীরামপুরে হবে মোদীর গ্যারান্টি, যেখানে প্রত্যেক বাড়িতে পাকা ছাদ, প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা, মা বোনেদের মাঠে যেতে হবে না বাথরুমের জন্য, প্রত্যেক বাড়িতে বাথরুমের ব্যবস্থা, শৌচালয় ব্যবস্থা, মিষ্টি পানীয় জল, বাকি যে পরিষেবাগুলো মোদীজি আপনাদের কাছে পাঠাচ্ছেন সেগুলো আপনারা পাবেন। বন্ধুগণ, অন্নপূর্ণ ভান্ডার, মা বোনেদের হাতে 3000 টাকা, মা বোনেদের হাতে 3000 টাকা। কি লক্ষ্মী ভান্ডার? আমি ডাইরেক্টলি প্রশ্ন করছি মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, আপনারা বলছেন লক্ষ্মী ভান্ডার, আপনারা 1000 টাকা দিয়ে দিনের আলোতে বলছেন লক্ষ্মী ভান্ডার, আর রাতের অন্ধকারে সেই মা লক্ষ্মীদের পার্টি অফিসে নিয়ে গিয়ে বলছেন, দর্শন করছেন। এই বন্ধুরা, এই তৃণমূল পার্টিদের আপনারা সহ্য করবেন না। এই হলো তৃণমূল কংগ্রেসের চিত্র। মোদীজি আজকে বলছেন নাকি গ্যাসের দাম
উজ্জ্বলা যোজনা কত মা বোনেরা পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই যোজনাকে আটকে দিচ্ছে। আপনারা তো বিনা মূল্যে গ্যাস পাবেন, মোদির ওপরে ভরসা রাখুন, মোদিকে আনুন, গ্যাসটা বিনা মূল্যে পাবেন। বিনামূল্যে 5 বছর চাল পাচ্ছেন। এই চাল চুরি করেও তো আজকে জ্যোতিপ্রিয় মল্লিক ভেতরে। আপনার চাল অবধি পৌঁছে গেছে, বাকি আছে শুধু আপনাদের জমি। সন্দেশখালীতে ধরা পড়েছে জমি দখল। যদি আপনারা এবার চোখ না খোলেন, একদিন চলে আসবে আপনার বাড়ির সামনে একটি ভুয়ো কাগজ নিয়ে, বলবে দাদা আমি হলাম এই বাড়ির মালিক, বাড়ি থেকে বার করে দেবে। তার আগে আপনারা চোখ খুলে তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে বার করে দেন, যাতে আপনাদের বাড়ি এখানে বেঁচে যায়। চলুন এই বিকশিত শ্রীরামপুর গড়তে আপনাদের সকলের সহযোগিতা চাই। এমন শ্রীরামপুর গড়ব 42টা লোকসভার ভেতরে সবাই বলবে, আরে তোমরা শ্রীরামপুর লোকসভায় থাকো, আমি সেখানে যাব, আমার ছেলে মেয়েকে সেখানে পাঠাবো উচ্চ বিদ্যালয় শিক্ষার জন্য, আমাদের স্বাস্থ্য পরিষেবার জন্য। এই বিকশিত শ্রীরামপুর বন্ধুগণ আপনাদের জন্য আমি গড়তে চাই, আপনাদের স্বার্থে আমি গড়তে চাই। এমন একটা সেরা শ্রীরামপুর গড়ব যেখানে আপনারা মান সম্মানের সাথে মাথা উঁচু করে আপনারা বাঁচবেন। এখানে এই কথা দিলাম, এই গ্যারান্টি দিলাম আপনাদের জন্য লড়াই করে যাব, সারা বছর লড়াই করে যাব। এবং সাপ্তাহিকভাবে আপনাদের সাথে বসে আপনারা যেভাবে যা জনমত হবে সেই জনমতকে নিয়ে আমি এগোবো। আপনাদের কথা আমি পার্লামেন্টে তুলব, নিজে কোনো সিদ্ধান্ত নেব না, আপনাদের কথা দিলাম। ভারত মাতাকে বাঁচাতে হবে, ভারত মাতার এই মাটিতে আর রক্ত বইতে আমরা দেব না। ভারত মার সম্মান বাঁচাতে হবে, মা দুর্গা মা কালীর এই মাটি, আমাদের মা বোনেদের সম্মান বাঁচাতে হবে। সন্দেশখালী আর হতে দেব না। পদ্ম ফুল দিয়েই মা দুর্গার পুজো হয়। বন্ধুগণ, সেই পদ্ম ফুলে ভোটটা দিয়ে আমাদের ধর্মের লড়াই মনে রাখবেন, আমরা সনাতনী ধর্ম, সেই ধর্মের লড়াইয়ে আপনারা এগিয়ে যাবেন, পদ্ম ফুলে ভোটটা দেবেন। ধর্ম মানে শুধু ঠাকুর দেবতার ধর্ম না, ধর্ম মানে রাজনীতিতেও ধর্ম হয়, বাড়ির ভেতরেও ধর্ম হয়, একজন পিতারও ধর্ম হয়, একজন সন্তানেরও ধর্ম হয়। যখন ধর্ম কেটে গিয়ে অধর্ম ঢুকে যায়, তখন তৃণমূলের মতো সন্ত্রাস রাজ চলে। বন্ধুগণ, এই ধর্মের লড়াইয়ে আপনারা পদ্ম ফুলে ভোটটা দেবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আগামী দিন আপনাদের এগিয়ে নিয়ে গিয়ে বিকশিত শ্রীরামপুর গড়ব, আপনাদের আশীর্বাদ কাম্য করছি। 20 মে পদ্ম ফুলে ভোটটা দেবেন, নরেন্দ্র মোদীজিকে জয়যুক্ত করবেন। সকলে বলুন ভারত মাতা কি। প্রভু রামচন্দ্র নিজের মন্দিরে বসেছেন, এই লোকসভায় রাম নাম জুড়ে আছে, ওনাকে শ্রদ্ধা ভক্তি দিয়ে বলুন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।